এই লাইটটা ডেড হয়ে গেছে, এটা ফেলে না দিয়ে এটি তৈরি করুন। দেখতে পাচ্ছেন এসি কারেন্টে 220 ভোল্টের লাইটটি জ্বলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল। আপনারা দেখছেন ইসা ইলেকট্রনিক্স DIY। কিভাবে ভিডিওটি তৈরি করলাম চলুন আজকে শিখে নিই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন করে রাখুন। তো প্রথমে লাইটগুলো মাল্টিমিটারের সাহায্যে চেক করে নেবেন। এরপরে কপারের উপরে যে রং থাকে এই রংটি একটা ব্লেডের সাহায্যে ঘষে ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন রংটা পরিষ্কার হয়েছে। এইভাবে করে সম্পূর্ণ রং ঘষে নেবেন। এরপরে দুই এলইডির মাঝখান থেকে ব্লেড দিয়ে এই কপার সংযোগ আলাদা করতে হবে। মাল্টিমিটার দিয়ে চেক করে নেবেন। তো একে একে সব কপার যখন আলাদা হয়ে যাবে তখন আর একটা বার চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কপার কিন্তু সব আলাদা হয়ে গেছে। এবার আপনার প্রত্যেকটা জয়েন্টে সোল্ডারিং করে নেবেন। প্রথমে একটু রাং ধরায় সোল্ডারিং করবেন। খুবই সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। এবার একটা চিকন তার দিয়ে এখানে সংযোগ করে দিতে হবে। এই সংযোগ করার সময় সাবধানে কাজ করবেন যেন এলইডি উঠে না যায়। এবার নখ কাটার মেশিন দিয়ে তারটি এখান থেকে কেটে দিতে হবে। খুবই সাবধানে করবেন। আর হ্যাঁ, ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এক এক করে সবগুলো সংযোগ সোল্ডারিং করে দিবেন। সংযোগ সোল্ডারিং করা হলে মাল্টিমিটার দিয়ে আবার চেক করে দেখবেন সব ঠিক আছে থাকলে এবার বাকি পার্ট সোল্ডারিং করবেন। দুনো সাইড সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। মাল্টিমিটার দিয়ে চেক করবেন লাইট সবগুলো জ্বলছে কিনা। ওকে, সব লাইটই ঠিক আছে। তো এবার অ্যাসেম্বলি করা পালা। তো এইভাবে করে পাশাপাশি আমরা এটি ফিটিং করে দিই।
ততক্ষণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি ভিডিওটা টানেন, স্কিপ করেন, তাহলে আপনি গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিস করে যেতে পারেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন। তো সুপার গ্লু দিয়ে আমরা এখানে একটা কাগজ লাগাই দিলাম, কেননা কাগজ ছাড়া এখানে বোর্ড লাগানো যাচ্ছে না। এখানে এবার লাইটগুলো পাশাপাশি বসে সুপার গ্লু দিয়ে দিল, ভালোভাবে সুপার গ্লু দিয়ে টাইট করে আটকায় দিতে হবে। একে একে সবগুলো লাইট বসানোর পর দেখতে এরকম তার বের করার জন্য এখানে একটা ছিদ্র করতে হবে। পাশে ছিদ্র আছে, এবার নেগেটিভ আর পজিটিভ সংযোগ করতে হবে। তো এই সংযোগটা করার সময় খুবই সাবধানে দেখে নেবেন, বারেবার চেক করে দেখবেন নেগেটিভ আর পজিটিভ ঠিক আছে কিনা, কারণ একটা সংযোগ যদি উল্টাপাল্টা হয় তা আপনার পুরো মেরামতি পানি দেবে। আস্তে আস্তে দেখে শুনে সংযোগ করুন। দুঃখিত, ক্যামেরায় আমার মাথা একটু দেখা যাচ্ছে। মিটারের 20 ভোল্টে সেট করছি, ভোল্টেজটি মেপে দেখি। দেখতে পাচ্ছেন 5.4 ভোল্ট। এবার লাইটটা টেস্ট করবো, সব লাইটগুলো জ্বলছে কিনা সঠিকভাবে। তো এখন নেগেটিভ পজিটিভ দেখার পরে হ্যাঁ, এবার টেস্ট করে দেখে চলুন। জ্বলছে, দুটি লাইট জ্বলছে, একটা লাইট কোনো কারণবশত জ্বলছে না। এখানে লুজ কালেকশন, তো এখানে একটু ঝালাই করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ঝালাই করে দিতেছি, একটু রাউন্ড দিতে হবে। এবার চেক করি, হ্যাঁ সবগুলোই জ্বলছে। এই নষ্ট হয়ে যাওয়া মোবাইল চার্জারটি এখন কাজে লাগবে। তো চার্জারটি খুলে ফেলি, সার্কিটটা বের করে সব ঠিক আছে কিনা দেখতে হবে। মনে হচ্ছে সব ঠিকই আছে। সার্কিটটা এখন কাভারের ভিতরে সেট করতে হবে।
এই সার্কিটের ইনপুট টার্মিনালে আমরা এই হোল্ডার থেকে বেরোনো দুটি তার এখানে ঝালাই করে দিই। খুব সুন্দরভাবে ঝালাই করতে হবে। এবার লাল তারটা সোল্ডারিং করে দিই। সুন্দর করে সোল্ডারিং করতে হবে। হ্যাঁ, সোল্ডারিং করা হয়ে গেল। এবার দুটো তার দিয়ে ডিসি 5 ভোল্টে সোল্ডারিং করব। এই সোল্ডারিং করার সময় অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভ দেখে নেবেন। একে একে दोनों तार सोल्डरिंग कर लेते हैं। সোল্ডারিং করা শেষ। এবার একটু চেক করার পালা, ঠিক আছে কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঠিকই আছে। সার্কিটটা এবার এই চার্জারের কভারের ভিতরে আগের মতো সেট করে দিই। দেখতে সুন্দর লাগবে। তো এই হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছি কত সুন্দর ভিতরে সেট হয়ে গেছে। চার্জারের সার্কিট দেখা যাচ্ছে, এখানে কাগজ দিয়ে আড়াল করতে হবে, মানে যে কোনো সময় এই হিট সিলিং লেগে শর্ট সার্কিট হতে হবে। কাগজ দিয়ে আমরা রেখে দেব। এবার আর কোনো রিস্ক নেই। এবার আছে ফাইনাল টাচ। পজিটিভ আর নেগেটিভ তার দুটো সোল্ডারিং করে দিলেই কাজ কমপ্লিট। এবার নেগেটিভ সোল্ডারিং করতে হবে। দেখে শুনে ভালো করে বুঝে নেবেন। আপনার একটা সংযোগ উল্টোপাল্টা হলে আপনার পুরো পরিশ্রমটাই নষ্ট হয়ে যায়। একটু সময় লাগে, দেখে শুনে নেবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ডেড হয়ে যাওয়া ডিসি মোটর রিপেয়ার করা যায়, এই বিষয়ে ভিডিও আসবে খুব দ্রুতই। তো সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কাজ আমাদের কমপ্লিট। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।